ব্যাস, তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের বলা হচ্ছিল, তাই তো, যে আমাদের এই পার্টিকেলসগুলোকে এতভাবে ভাগ করা যায়। এবারে দেখ, ফান্ডামেন্টালের মধ্যে ল্যাপটন আর কোয়ার্ক ছাড়াও আলটিমেটলি আমাদের কিন্তু আরেক ধরনের জিনিস থাকে যেগুলোকেও কোনো, এগুলো মাসলেস কোনা, এই দেখ এইগুলো গ্লুঅন, ফোটন, জি বোসন আর কি আছে বল দেখি, ডাব্লিউ বোসন। এখন গল্পটা হচ্ছে স্যার এই গ্লুঅন, ফোটন এগুলো কোথায় থাকে? এই দেখ ফোটন কোনাটা তুই দেখেছিস, ফোটন কোনাটা কোথায় দেখেছিস বল দেখি? যেমন যে এই লাইট থেকে বা সান থেকে যে কোনা আসে, সানের মধ্যে কি থাকে? ফোটন কোনা থাকে না? ওই ফোটন কোনাটাই হচ্ছে গিয়ে এইটা। আর একটা হচ্ছে গ্লুঅন। গ্লুঅন কোথায় থাকে? দেখ আমি একটা কথা বলি তোদেরকে, বলেছিলাম যে একটা প্রোটনের ভিতরে, কি বলেছিলাম বল দেখি স্যার, একটা প্রোটনের ভিতরে যদি আমি তোর এই টানি, যে একটা যদি তোর আলটিমেটলি আমি প্রোটন বলি যে স্যার এইটা হচ্ছে আলটিমেটলি প্রোটন, তাহলে এই প্রোটনের ভিতরে আলটিমেটলি আমার তিন ধরনের কোণা থাকে, তাই না? একটা, দুটা, তিনটা কোয়ার্ক থাকে। যদি প্রোটন হয় স্যার একটা আপ আর একটা ডাউন। আমার দেখ অলরেডি আছে, দেখ তোকে যদি দেখাই আমি, এই দেখ এই দেখ, হ্যাঁ এইটা ধর নিউট্রন বা সিম্পলের ক্ষেত্রে এই দেখ এই ব্যাপারটা, এই দেখ যেটা বলছিলাম তোদেরকে। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা ছিল দেখ, এই দেখ একটা প্রোটনের মধ্যে কী ছিল বল দেখি? প্রোটনের মধ্যে ছিল একটা আপ আর একটা কী ছিল? ডাউন ছিল, তাই না? তাহলে ওই তো ক্যালকুলেশনটা সেম আগের দিন দেখাইছিলাম স্যার। একটা আপের জন্য কত হচ্ছিল? একটা আপের জন্য আমি তোদেরকে বললাম যে স্যার একটা আপের ক্ষেত্রে +2/3, আর একটা ক্ষেত্রে কত ছিল? +2/, আর একটা কত ছিল? -1/3। তাহলে এগুলোর টোটাল যদি সাম করিস তাহলে কত হচ্ছে বল? 3 হচ্ছে এলসিএম, 3 এলসিএম না? এদিকে হচ্ছে 2 + 2 আর এদিকে -1, তার মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 3/3 মানে হচ্ছে আলটিমেটলি +1, বটে কি না? তাহলে আমাদের এই হিসাবে ওই জন্য আমরা প্রোটনটা কি বলি? +1 বলি, তাই না? নিউট্রনের ক্ষেত্রে যদি দেখিস আপ, ডাউন আর ডাউন তিনটে কোয়ার্ক ছিল। তাহলে আপের ক্ষেত্রে স্যার ছিল +2/3, এটা ছিল -1/3, আর একটা হচ্ছে কত হচ্ছে? -1/3। কত এলসিএম? 3 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে +2 -1 আর এদিকে -1 কত হচ্ছে বল দেখি উপরটা? 0/3 মানে কত হচ্ছে? 0। তাহলে আলটিমেটলি আমাদের এইটা থেকে তুই জানতে পারবি যে কোনগুলো কী বটে। আর ইলেকট্রন আরও বলেছিলাম যে কিছু ছিল, দেখ ল্যামডা লিখেছিলাম, ল্যামডা, ডেল্টা লিখেছিলাম না? লেখা খাতায় দেখবি লেখা আছে। প্রোটন, নিউট্রন ছাড়াও এদের মতো আর কে আছে? ল্যামডা আছে। প্রোটনের আরেকটা কী চার্জ আছে? অ্যান্টি প্রোটন আছে বলেছিলাম না? প্রত্যেকটার একটা করে অ্যান্টি পার্টিকেল থাকে। সেরকম দেখ প্রোটনের এখানে আছে অ্যান্টি প্রোটন। তাহলে এবারে দেখ কোয়ার্কেরও কী থাকে? অ্যান্টি কোয়ার্ক। তাহলে প্রোটন যদি দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয়, তাহলে অ্যান্টি প্রোটনটা কী হবে? আপ কোয়ার্কের অ্যান্টি ফর্মটা অ্যান্টি আপ, এইটা হচ্ছে অ্যান্টি আপ, আর ডাউনের হচ্ছে অ্যান্টি ডাউন। বুঝা গেল? তবে এটার তাহলে সেম জিনিস, বাট চার্জগুলো তো তাহলে তো আলাদা। আপ কোয়ার্কের চার্জ ছিল +2/3, আপ কোয়ার্কের চার্জ যদি +2/3 হয়, তুই আমাকে একটা কথা বল তাহলে আলটিমেটলি এটার চার্জ কত হবে? অ্যান্টি আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, তাহলে আলটিমেটলি অ্যান্টি আপের কত হবে? অ্যান্টি মানে কি বলেছিলাম? শুধুমাত্র পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে -2/3 অ্যাকচুয়ালি। আরে এইটা দেখ প্রোটনের ক্ষেত্রে +1 হলে এটা অবভিয়াসলি -1 তো হতেই হবে একদম লাস্ট পর্যন্ত। দেখে তাহলে এইটা যদি +2/3 হয়, এটা হচ্ছে -2/3, এইটার হচ্ছে -2/3, আর এইটা হচ্ছে +1/3, হচ্ছে না? তাহলে দেখ 3 এলসিএম যদি করিস তাহলে কত হচ্ছে? -2 +1 -3/3 মানে হচ্ছে কত হচ্ছে? -1। তাহলে সেই ক্ষেত্রে প্রোটনের একটা অ্যান্টি প্রোটন পেয়ে গেলাম যার চার্জ হচ্ছে -1। সেরকম করে যদি নিউট্রন করিস তাহলে এটা বেরোলো। আর ল্যামডার ক্ষেত্রে এরকম, এ দেখ স্ট্রেঞ্জ দিয়ে তৈরি। ল্যামডার ক্ষেত্রে কে আছে দেখ, যেমন প্রোটনের ক্ষেত্রে আপ ডাউন ছিল, সেরকম ল্যামডার ক্ষেত্রে একটা আলাদা জিনিস দিয়ে তৈরি। দেখ একটা আপ আছে, একটা স্ট্রেঞ্জ আছে, একটা ডাউন আছে। আপে যদি ক্যালকুলেট করি +2/3, স্ট্রেঞ্জের কত ছিল? ওইদিকে ছিল চার্ম স্ট্রেঞ্জ ছিল -1/3, যদি দেখিস ছিল না? আচ্ছা, আর একটা কী ছিল বল দেখি? আর একটা আছে, হ্যাঁ আরেকটা আছে তোর আলটিমেটলি ডাউনের কত? -1/3। তাহলে কত হচ্ছে দেখ দেখি? 3 এলসিএম +2 -1 -1, তাহলে এটা হচ্ছে 0, ল্যামডা হচ্ছে 0। তো এইভাবে আমরা আগের দিন সবগুলো ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল কী বললো? আচ্ছা বেশ, নেক্সট দিন তোদেরকে যেটা বলছিলাম ধর, এই দেখ আমাদের ইউনিভার্সটার, আর তোদেরকে একটা জিনিস বলছিলাম যে স্যার আমাদের হাইড্রোজেনও কিন্তু তৈরি হয়ে আছে, অ্যান্টি হাইড্রোজেন। আমরা বলেছিলাম স্যার আমরা তো কত কী জানি, হাইড্রোজেন জানি। হাইড্রোজেনটি কী বলে? ম্যাটার। হাইড্রোজেনটি কী বলে বল দেখি? স্যার হাইড্রোজেনটা হচ্ছে ম্যাটার। স্যার হাইড্রোজেন তো আলটিমেটলি যা কিছু দেখছি সব তো ম্যাটারের গ্যাসিয়াস ফর্ম, ঠিক কিনা বল? ঠিক তো? আচ্ছা, তাহলে
তাহলে এইটাই হচ্ছে গল্প। তাহলে আমাদের ক্ষেত্রে আলটিমেটলি যদি করিস, এইখানে হাইড্রোজেনটা যদি আমি আঁকি, দেখ হাইড্রোজেনের মাঝে কে দেখবে, হাইড্রোজেনের 1 নম্বরে রয়েছে, অ্যাটমিক নাম্বারটা কত 1 হাইড্রোজেনের স্যার। তাহলে আলটিমেটলি হাইড্রোজেনে যদি 1 থাকে, মাঝে থেকে আলটিমেটলি আমার প্রোটনটা রয়েছে কি না? তাহলে প্রোটনের চারপাশে দেখ একটা ইলেকট্রন আমার সার্কুলেট করছে না? তাহলে স্যার এটা যদি হয়, এবারে দেখ ওরা প্রোটনটাকেও আবার মাঝে দেখিয়ে দিয়েছে যে আপ আপ ডাউনের ক্ষেত্রে, তাই না? এখানে প্রোটন আছে মানে অ্যাকচুয়ালি 3টা কোয়ার্ক পার্টিকেল আছে, প্রোটন বলে কিছু নয়, 3টা কোয়ার্ক পার্টিকেল আছে। সেই রকম স্যার তাহলে এর অ্যান্টিম্যাটারটি কী হবে? এর অ্যান্টিম্যাটারটা অ্যাকচুয়ালি ওই দেখ অ্যান্টিম্যাটার অ্যাকচুয়ালি কী হবে বলতে কি, দেখ মাঝে ছিল প্রোটন, তাহলে এর মাঝে কে থাকবে? অ্যান্টিপ্রোটন, তাই না? এই অ্যান্টিপ্রোটনটাকে আমরা বেসিক্যালি বলি, এ দেখ এটা পজিটিভ চার্জ, ওটাকে আমরা অ্যান্টিপ্রোটনটাকে বলা হয় হ্যাঁ নেগেটিভ চার্জ। এর নেগেটিভ চার্জ আছে না এটা। আচ্ছা এইখানে আছে দেখ ইলেকট্রনটা কী পড়ে? নেগেটিভ চার্জ। তাহলে এইখানে ইলেকট্রন থাকবে না, কিন্তু ইলেকট্রনের মতো সেম মাস সেম কিছু, শুধুমাত্র চার্জটা আলাদা। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এখানে ইলেকট্রনের চার্জটা হচ্ছে পজিটিভ। তার মানে এই পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রনটাকে আমরা কি বলে থাকি স্যার? পজিট্রন বলে থাকি। কি বলে থাকি? পজিট্রন বলে থাকি। তাহলে এইভাবে আমাদের ম্যাটার আর অ্যান্টিম্যাটার তৈরি হয়েছে, যার ফলে কি হয়, এই ম্যাটার আর অ্যান্টিম্যাটার কিন্তু কোনোদিন জানিস তো নিজেদের মধ্যে কখনো মিট করতে পারে না। যদি মিট করে তাহলে কি হবে? তাহলে পরে বললাম না যে একটা বিরাট বড় ব্লাস্ট হবে। এবং সবথেকে দামি জিনিস কোনটা? এই অ্যান্টিম্যাটার। যা দেখছিস না, এই অ্যান্টিম্যাটার হচ্ছে গিয়ে অনেক প্রচণ্ড দামি। অ্যান্টিম্যাটার কী বলে? প্রচণ্ড দামি। প্রায় তোর 63 ট্রিলিয়নের কাছাকাছি, প্রায় 63 ট্রিলিয়নের কাছাকাছি তোর অ্যাপ্রক্স যদি তুই বলিস। কত গ্রামের দাম? মাত্র 1 গ্রামের দাম। 1 গ্রামের দাম 63 ট্রিলিয়ন, মানে মাথা খারাপ, এত বেশি দামি, যার জন্য করতে পারে না। এখনও গোটা যদি ওয়ার্ল্ডে ধরি তাহলে মোটামুটি 10 গ্রামের মতো আছে, টোটাল 10 গ্রামের মতো আছে। 10 গ্রাম, তাও আবার তো 10টা সবার একজনকার কাছে নাই, 10টা কারো কাছে হয়তো 3 আছে, কারো কাছে হয়তো 3 আছে, এরকম করে 3 করে আছে, কারো কাছে 1 আছে, বা কারো কাছে 4 আছে। অ্যাকচুয়ালি এরকম 3 আর 4 আছে, আই গেস 3 আর 4 আছে সামথিং। তাহলে তবে যে পুরো এটা তৈরি হয়েছে। কিন্তু কেন তৈরি করতে চাইছে মানে এটা দুটোকে মেশালে বিরাট পরিমাণ এনার্জি পাওয়া যায়। অনেক পারমাণবিক বোমাকে যদি তুই বিস্ফোট করিস তাহলে পরে যেরকম আসবে ঠিক সেই রকম কিন্তু আমার এটা সিম্পল। অ্যান্টিম্যাটারটা বানানোর কাজ, ম্যাটার তো সব, আমি ম্যাটার, তুই ম্যাটার, এইগুলো ম্যাটার। 1 গ্রাম ম্যাটারে কী দাম? এগুলো কত কেজি দেয়? এগুলো 1 গ্রাম ম্যাটারে কী দাম? যে কোনো এটা 1 গ্রামের থেকে বেশি হয়ে গেলো, এটা 40, 60, 80, 100 গ্রাম হয়ে যাবে, তাই না? গল্পটা এটা। তাহলে গল্পটা হচ্ছে কি না, এবারে স্যার একটা কোয়েশ্চেন, স্যার অ্যান্টিম্যাটারকে যদি ম্যাটারের সাথে ছুঁয়াই দিই তাহলে স্যার বিস্ফোট ঘটে, তাহলে রেখেছে কোথায়? এই যে 10 গ্রাম তৈরি হয়েছে সবটাই তো ম্যাটার, তাহলে স্যার কোথায় রেখেছে? তাহলে আলটিমেটলি আমার রেখেছে জানিস তো, একটা বিরাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে চারপাশে, বিরাট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে। এই দেখ, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রেখেছে। দিয়ে এইখানটাই মাঝে একটা জায়গাতে আমার রেখেছে অ্যান্টিম্যাটারটিকে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পর মানে আলটিমেটলি ই কারোর সাথে টাচে নাই, ই আছে স্পেসে আছে। কোথায় আছে? স্পেসের মধ্যে আছে। যদি মনে কর কখনো ইলেকট্রোম্যাগনেটিক এইটা কোনোভাবে যদি ছেড়ে যায়, মনে কর কাজ করলো নাই, এই কিন্তু কোলাইড করে পাশের থাকা ম্যাটারের সাথে, অ্যান্ড দেন সাথে সাথে পুরো ব্লাস্ট হয়ে যাবে। ওই জায়গাটা শুধু ব্লাস্ট হবে না, পুরো কান্ট্রিটার মতো একদম শেষ হয়ে যাবে। ব্যাপারটা এইরকম, খুবই খতরনাক জিনিস। আর আমাদের এইগুলো তৈরি করা হয় LHC বলে একটা জিনিস আছে, লার্জ হাড্রন কোলাইডার একটা আছে, লার্জ হাড্রন কোলাইডার বলে। ওইখানে প্রচণ্ড পরিমাণে জিনিসগুলোকে কি করা হয়, এ দেখ লার্জ হাড্রন কোলাইডার, লার্জ হাড্রন, হ্যাঁ লার্জ হাড্রন কোলাইডার। এ দেখ ছবিগুলোতে দেখায় লার্জ হাড্রন কোলাইডারের মধ্যে। এ দেখ এইটা হচ্ছে গিয়ে দুনিয়ার সব থেকে বড় ফিজিক্স ল্যাবে রয়েছে, এবং এটা আই গেস সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে লার্জ হাড্রন কোলাইডার। এইখানে কি করা হয় জানিস? এইখানে আলটিমেটলি কি করা হয় না, আমার এ দেখ কী করা হয় না, এইটার মধ্যে যত মাইক্রোস্কোপিক পার্টিকেলস আছে, প্রোটন হোক, নিউট্রন হোক, ইলেকট্রন হোক, বা যত মাইক্রোস্কোপিক পার্টিকেলস রয়েছে, সেই সমস্ত পার্টিকেলসগুলোকে বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য প্রায় তোর আলোর গতিবেগের থেকেও বেশি গতিতে এইখানের মধ্যে, তো এটা তো বাইরের আই গেস জিনিসটা ভিতরে রয়েছে। তো ওইখানে কি করা হয়, প্রচণ্ড পরিমাণে কি করা হয় না, প্রচণ্ড পরিমাণে আমার কি করা হয় না, ওইগুলোকে ভ্যালোসিটি দেওয়া হয়, প্রচণ্ড গতিতে মুভ করে একটা নতুন কোনো পার্টিকেল আবিষ্কার করার জন্য। এইখানে অনেক নতুন পার্টিকেল আবিষ্কার হয়েছে, যেমন একটা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দেখতে পাচ্ছি, সেরকম আরও গাদা পার্টিকেল রয়েছে।
তো সেইগুলো এইরকম বড় বড় যন্ত্রের মধ্যে তৈরি করেছে। ধর একটা একটা মাইক্রোস্কোপ পার্টিকেল আছে, তার সাথে একটা মাইক্রোস্কোপ পার্টিকেল, দুটার মধ্যে ধাক্কা, প্রচণ্ড এনার্জি মধ্যে ফিক্সড রেশিও রয়েছে, ফিক্সড এনার্জি রয়েছে, যাতে অন্য কোনো একটা জিনিস পাওয়া যায়। যেমন এক্স রশ্মিটা আমরা ওইরকম করে পেয়েছিলাম। তো গল্পটার ক্ষেত্রে সমস্ত জিনিসগুলো কি হয় না, আমার এই বড় বড় ফিজিক্স ল্যাবে তৈরি হয়, এগুলো সব কিন্তু আমার রয়েছে। এটা হচ্ছে গিয়ে LHC, লার্জ হাড্রন কলাইডার। হ্যাঁ, সার্ন, এই সার্ন হচ্ছে গিয়ে আলটিমেটলি অনেক কন্ট্রোল করে জিনিসটা, সার্ন। এক্স্যাক্টলি, এইগুলো হচ্ছে লার্জ হাড্রন কলাইডার। তাহলে এইখানে না প্রচণ্ড প্রচণ্ড জিনিস, সুইজারল্যান্ডে জেনেভাতে আসে আই গেস এরকম। এরপর নেক্সট হচ্ছে দেখ আমাদের ক্ষেত্রে, তাহলে বললাম যে আমরা করতে পারি না।